আমাকে আর মাইরো না, তোমার দোহাই লাগে, আমাকে আর মাইরো না। পরক্ষণেই কেউ মোটা কর্কশ মেহলি গলায় বলছে, আমার কথা না শুনলে কি হয় দেখতে চাস? তুই চাস, এই জন্যই তুই আমার কথা মানুষ না। এইবার দেখিস কি করি তোর। দরজার সামনে থেকে এসব কথা শুনে শুরুতে ধাক্কা দেই আর বলতে থাকি, কি হচ্ছে, কি বলছে, দরজা খোল। বাংলা ঘটনাটি একটি গ্রামের, যা আমার বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি রেজা শুনেছে তার দাদির কাছ থেকে। এখানে একটু কথা বলে নেই, সুমন হচ্ছে রেজার বাবা, অর্থাৎ রেজার দাদি সুমন সাহেবের ছোটবেলায় ওনার বাবার সাথে ঘটে যাওয়া অর্থাৎ রেজার দাদুর ঘটনা বলছেন। রেজা ঘটনাটি আমাদেরকে যেভাবে বলছে আমি সেভাবে উপস্থাপন করছি। আমাকে আর মাইরো না, তোমার দোহাই লাগে, আমাকে আর মাইরো না। পরক্ষণেই কেউ মোটা কর্কশ মেহলি গলায় বলছে, আমার কথা না শুনলে কি হয় দেখতে চাস? তুই চাস, এই জন্যই তুই আমার কথা মানুষ না। এইবার দেখিস কি করি তোর। দরজার সামনে থেকে এসব কথা শুনে শুরুতে ধাক্কা দেই আর বলতে থাকি, কি হচ্ছে, কি বলছে, দরজা খোলো। অনেক ডাকার পরেও সুমনার বাবা দরজা খুলছিল না। যেই আমি বাসার সবাইকে ডাকতে যাই তখনই সুমনের বাবার ঘর থেকে সেই একই কর্কশ কণ্ঠ, কর্কশ আওয়াজ ভেসে আসে, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, এখান থেকে কিছুই নিতে পারবি না, তোর স্বামীকেও না, চলে যা, নয়তো তোর জানটাও নিয়ে যেতে পারবি না। এরপর সুমনের বাবা ভেতর থেকে বলে উঠল, না 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 না, ওরে কিছু করো না, আমার বাচ্চাটা অনেক ছোট, ওকে মেরো না, ছেড়ে দাও। এরপর রেজার বাবা ভেতর থেকে আমাকে বলল, সুমনের মা, তুমি এইখান থেকে যাও, আমি ঠিক আছি, তুমি যাও, এইখানে থাইকো না। এই কথা বলার পর আমি কিছুটা কান্না বিজড়িত গলায় সুমনের বাবাকে ডাকতে শুরু করি দরজা খোলার জন্য। কিন্তু এবার আমি দরজায় টোকা দিতেই দরজা খুলে একদম গরম বাতাসের মতো কিছু একটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি তার চুল নড়াচড়া অনুভব করতে পারছিলাম। এরপর আমি মনে হয় মেঝেতে পড়ে যাই আর সবকিছু মনে পড়ে না। এরপর চোখ খুলে আমি নিজেকে আমার শ্বশুর বাড়ির বিছানায় খুঁজে পাই। আমার পাশের বাড়ির সবাই বসেছিল আর আমার মাথায় হাত বুলিয়ে আমার শাশুড়ি আমাকে বলছিল, কি হয়েছে মা, সুমনের বাবা ঘরের সামনে পড়ে আসছিল কেন? আমি ওনাদের জিজ্ঞেস করি, আপনারা কিভাবে জানলেন মা আমি পড়ে গেছিলাম? উত্তরে আমার শাশুড়ি বললেন, আমরা সবাই রাতে ঘুমানির জন্য বিছানা করতেছিলাম, তখন সুমনের বাবার ঘরের কাছে আসে। আল্লাহ গো, এই কথা শুনে দেখি তুমি মেঝেতে পড়ে আসো আর এমন ভাবে পড়ছো যে গোল তোমার কোনায় লাগা 2-3টা দাঁত ভেঙে গেছে। পড়লা কিভাবে আর গালে হাতের দাগ কিসের? এই কথা শুনে আমি আমার মুখের অনুভূতি ফিরে পাই, দাঁত পড়ে গেছে আমার। এরপর আমি বাসায় সবাইকে সুমনের বাবার ঘর থেকে ভেসে আসা কথাগুলো বলি। এও বলি সুমনের বাবার ঘরে কেউ একজন ছিল যে আমাকে সজোরে চর মেরে ফেলে দিয়েছে আর এই জন্যই আমার দাঁত পড়ে গেছে। এরপর বাসার পুরুষ মানুষেরা সুমনের বাবার ঘরের সামনে গিয়ে ওনাকে ডাকতে থাকেন। হঠাৎ ওনার ঘর থেকে ভেসে আসে সেই আত্মচিৎকার, এমন চিৎকার যেন কেউ মৃত্যুর খুব নিকট থেকে কিন্তু এখনো বেঁচে আছে আর সেই কষ্টে চিৎকার করছে। এই আওয়াজ শুনে আমাদের সবার বুকের রক্ত ঠান্ডা হয়ে যায় আর পিঠ দিয়ে শরীর বাতাস করতে থাকি। আমরা সুমনের বাবার ঘর থেকে ভেসে আসা কিছু আওয়াজ, কেউ মোটা গলায় বলছিল, কেউ মরণ চাস না, তাহলে যদি মরণ না চাস চলে যা, তোদের বংশকে আমি মাটির নিচে দাফন করতে পারি, জেনে রাখ, যা যা যা। এরপর সবাই ঠিক করে যে দরজা ভেঙে ভেতরে ঢুকবে। সেই অনুযায়ী দরজা ভাঙা হয় আর সবাই ভেতরে গিয়ে দেখতে পান সুমনের বাবার মাথা বিছানার নিচে পড়ে আছে আর বিছানার ওপরে অর্থাৎ ধনুকের মতো বাঁকা হয়ে কেমন যেন বিছানায় পড়েছিল এবং চোখ দুটো উল্টানো।
এরপর সবাই মিলে সুমনের বাবাকে ধরে বিছানায় শোয়াতে গেলে এমন সময় সবাই দেখল সুমনের বাবা আরো বাঁকতে বাঁকতে হঠাৎ পিঠের থেকে হাড় ভাঙার কটকট একটা আওয়াজ শুনতে পাই আমরা। এরপর সবাই আল্লাহ বলে চিৎকার দিয়ে ধরাধরি করে সুমনের বাবাকে বিছানায় নেওয়া হয়। এরপর কয়েকজন রাতের বেলাতেই গ্রামের বদ্যিকে খবর দিতে চলে যায়। আর আমার শ্বশুর বলেন যে বদনজর, ছেলের ওপরে শয়তান ভর করেছে। আমি মসজিদে গেলাম হুজুর সাহেবকে ডাকতে। ওনার এই কথা বলার সাথে সাথে কোথা থেকে যেন একটা বাতাস এসে ঘরের দরজা বন্ধ করে দিল। দরজায় কুলুপ ভাঙা ছিল, তবুও দরজাটা যেন এমন ভাবে লেগে গিয়েছিল যেন কেউ বের হতে না পারে। এরপর হঠাৎ আমাদের কানে আসে সেই মোটা কণ্ঠ, হুজুর, বদ্যি, কবিরাজ, আমাকে ওর থেকে আলাদা করতে চাস? পারবি না। এই কথা বলার সাথে সাথে সুমনের বাবা অদ্ভুতভাবে বিছানায় বাঁকা হয়ে যাচ্ছিল আর ওনার মুখ থেকে গ্যাঁজলা বের হচ্ছিল। এরপর আমার শ্বশুর জোর করে ধাক্কা দিয়ে খুলে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিছুক্ষণ পর বদ্যি এসে সুমনের বাবার পিঠে হলুদ আর কিছু জিনিস নিয়ে মিশিয়ে নিয়ে একটা লেপ দিয়ে চলে যান। ওনার সাথে আসা কিছু গুলি দিয়ে যান নিয়ম করে খাওয়ার জন্য। বদ্যি সুমনের বাবার গায়ে হাত দিতেই উনি চিৎকার করে ওঠেন, আল্লাহ, পুড়ে গেল, আমার শরীর পুড়ে গেল, আমার চোখ গলে গেল, আমার কানে গরম আগুন দিল কে? আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও, বাঁচাও। আমরা খুব চিন্তায় পড়ে যাই। বদ্যি বলেন যে ব্যথা যন্ত্রণায় উনি এসব করছেন, কিন্তু আমরা জানতাম না এসব মূল কারণ আসলে কি। সেই কারণ জানা যাবে আস্তে আস্তে, শুনতে থাকুন। এরপর আমার শ্বশুরের অপেক্ষা করতে থাকি। উনি হুজুর নিয়ে আসলে আমরা আমাদের প্রাণ ফিরে পাই এবং এমন একটি অবস্থা ছিল আমাদের, কিন্তু আমার হুজুর শ্বশুর আসে না। অপেক্ষায় অপেক্ষায় সময় চলে যায়, কিন্তু ওনার ফেরার কোনো নামগন্ধ নেই। এদিকে ওনার এত দেরি দেখে বাসার লোকজন পুরুষ মিলে ওনাকে খুঁজতে খুঁজতে ধানের জমির আইলের পাশে মৃত অবস্থায় পায়। ওনার শরীর ছিল ধান জমির আইলে, পাশে কাঁদা আর লতাপাতায় মাখানো। এই দৃশ্য দেখে সুমনের বাবা সমস্যার কথা ভুলে গিয়ে পরিবারের মাঝে নেমে আসে শোকের ছায়া। সেদিনের দুপুর বেলা আমার শ্বশুরের জানাজা পড়া শেষ করে সন্ধ্যার দিকে দাফন করা হয়। এভাবে শোকের মাঝে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। তখন যেহেতু সুমন একেবারেই ছোট ছিল আর সুমনের বাবার পিঠের হাড়ের সমস্যা ছিল, তাই আমি সুমনকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতাম। একদিন রাতের বেলা আমি সুমনকে নিয়ে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার মুখে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আমি ঘুম থেকে উঠে হ্যারিকেনের আলোতে দেখি সুমন ওর বাবার হাতে আর ওর বাবা ওর দিকে লোভী দৃষ্টি তাকিয়ে আছে, জিভ বের করা। মনে হচ্ছিল যেন সুমন কোনো খাবার যা দেখে ওর বাবা মুখ থেকে লালা গড়িয়ে পড়ছিল আর সেগুলোই আমার মুখের উপরে পড়ছিল। ওনাকে এইভাবে দেখে আমি সুমনকে খপ করে ধরে ওনার হাত থেকে ছাড়িয়ে নেই আর ভাবতে থাকি যে ওনার পিঠের হাড়ে তো সমস্যা, তাহলে উনি দাঁড়ালেন কিভাবে, হেঁটে আমাদের ঘরে আসলেনই বা কিভাবে। আমার ভাবনার মাঝেই সুমনের বাবা আমার একেবারে মুখের কাছে এসে পড়ে আর ভয়ে পেছাতে পেছাতে একেবারে বিছানার সাথে মাটির দেয়ালে পিঠ লেগে যায়। তখন সুমনের বাবা ঠিক আমার সামনে মুখ এনে সেই মোটা মেয়েলি গলায় বলে, দে, দিয়ে দে, না দিলে তোদের সবাইকে ওই বুড়োর মতো মরতে হবে, দিয়ে দে। এই কথা শুনে আমি রাগে দুঃখে সুমনের বাবার এক হাত ধরে বলি, কে তুমি, কি চাও আমাদের কাছে? সুমনের বাবা তোমার কোনো ক্ষতি করেছে? আমাদের সাথে কেন এমন করছো তুমি? আমার শ্বশুর তোমার কি ক্ষতি করেছিল? প্রত্যুত্তরে সুমনের বাবা আবার সেই মেয়েলি গলায় বলে, জানতে চাস কি ক্ষতি করেছিল তোর শ্বশুর? তোর শ্বশুর আমাকে তাড়াতে গিয়েছিল, এরপর এত সাহস ওর, হুজুর আনবে, কবিরাজ আনবে, এত সাহস ওর। তোরও এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, এবার তোর পালা। এই কথা শুনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আমার জ্ঞান ফিরলে আমি দেখি সবাই আমার পাশে বসে আছে। আমার শাশুড়ির কোলে সুমন, সুমনের বাবা একটি বাঁশের টুলে বসেছিল দেয়ালে পিঠ দিয়ে। এরপর আমি সবাইকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সবাই এখানে কেন? আমার শাশুড়ি বললেন,
তোমার ঘর থেকে অনেক রাতের বেলা আমরা সবাই ঘুমানোর সময় আত্মচিৎকার শুনতে পাই। এরপর আমরা সবাই ঘরে গিয়ে দেখি তুমি এক হাতে সুমনের বাবার গলা টিপে ধরে আছো আর অন্য হাতে সুমনকে ধরে উল্টা লটকে দিয়েছ। কেন এমন করলা? আমি তখন একেবারে হতভম্ব হয়ে যাই। এর সব কিছুই আমার মনে নেই। তাহলে এসব কখনই বা হলো? এরপর আমি সবাইকে রাতের বেলা সুমনের বাবার ঘরে আসা আর সুমনকে দেখে ওনার লোভী জিভ বের করে থাকার ঘটনাগুলো বলি। এও বলি যে সুমনের বাবা যদি নিজেই আমাকে বলে যে ওর কথা না মানলে আমার শ্বশুরের মতো মরতে হবে সবাইকে। এরপর আমার শাশুড়ি সুমনের বাবাকে জিজ্ঞেস করেন, আল্লাহর দোহাই বলো, তুমি ওই রকম আওয়াজ কেন করছিলা? আমাদের বলো কি হয়েছে তোমার ঘরে? এরপর সুমনের বাবা বলতে শুরু করলেন, আমাদের পরিবারের এই অবস্থা ছিল না, টাকা পয়সা কোনো কিছু ছিল না আমাদের। গরিব পরিবার যেমন হয় তেমনি ছিলাম আমরা। মানুষের বাড়িতে গায়ে গতরে খেটে কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হতো। গরিব বলে বহু মানুষের গঞ্জনাও সহ্য করতে হতো। একদিন বিকেলে জমিতে কাজ করতে করতে আমার পানির পিপাসা পায় সড়কে, অর্থাৎ মেইন রোডের লোকের ছেলে এসে বলে, যা ফকিরের বাচ্চা, এইখানে বসে খাওয়ার মুরদ হয়েছে তোর, বসতে দে। এই কথা শুনে রাগে দুঃখে সেদিন আমি উঠে সেখান থেকে চলে যাই। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম কিছু একটা আমাকে করতেই হবে, কারণ এই দরিদ্রতা আমি আর নিতে পারছিলাম না মানুষেরা তো গঞ্জনাও সইতে। এরপর আমি বাসায় ফিরে কি করব ভাবতে ভাবি কালো জাদুর সাহায্য নিয়ে কিছু একটা করব আমি, কিন্তু উনি কাজের বদলে অনেক টাকা দাবি করবেন। এরপর আমি সেটা দিতে না পারলে জানাবেন, শোন তোরে আমি একটা উপায় বলে দিতে পারি, কিন্তু এইটার সামলানো অনেক কঠিন কাজ, যদি রাজি থাকিস তো তোকে আমি উপায়টা বলে দেই। আমি ওনাকে এক বাক্যে বলি, রাজি। উনি তখন আমাকে বলেন, শোন সূরা জিন পারস? আমি বললাম, না পারি না। উনি বলেন, শিখে নে, আমি তোকে কাগজ কলম দিচ্ছি, এই সূরা রাতের বেলায় নীরব জায়গায় বসে পাক পবিত্র হয়ে গায়ে আতর লাগাবি, তারপর টানা 40 দিন পড়বি, প্রতি রাতে 40 বার করে টানা 40 দিন, মনে থাকে যেন। যদি এই সাধনা করতে পারিস তাহলে 40 নম্বর দিনে একজন জিন তোর সাথে দেখা করবে, কিন্তু সাবধান, ও কিন্তু ভয়ানক চেহারায় হয়ে আসবে। তুই যদি ভয় পাস তো তোকে মেরে ফেলবে সে, আর ভয় না পেলে যা চাইবি তাই পাবি। কিন্তু সাবধান, ওকে নিয়ে নিজের শখ হাসিল করতে ওর গোলাম বনে যাস না। ও তোকে কোনো কাজ করার শর্ত দিতে চাইবে আগে ছোট ছোট, আস্তে আস্তে সেগুলো বাড়াবে। ভুলেও শুনিস না ওর কথা, শুনলে মরবি। এই কথা বলে সেই সাধক আমাকে একটা কাগজের সূরা জিন লিখে দেয়, আর আমি সেদিন বাসায় ফিরে প্রতি রাতে সূরা জিন তেলাওয়াত করতে থাকি। আমার বউ তখন গর্ভবতী, তাই সে আমাদের সাথে ঘুমাতো না। এই সুযোগে আমি 40 দিনের সাধনা পূর্ণ করি এবং শেষ দিন আমার সামনে একটা পরী অর্থাৎ মহিলা জিন হাজির হয়। ওর চেহারা ছিল মানুষের মতো, কিন্তু নাকটা ছিল কুকুরের মতো, কানের জায়গায় লম্বা চামড়া, চোখ ছিল উল্টানো। এসব দেখে আমি খুব ভয় পেলেও সাধকের কথা মতো সাহস নিয়ে আস্তে আস্তে জিনটিকে নিজের ইচ্ছার কথা বলি। এরপর আস্তে আস্তে আমার ইচ্ছা পূরণ হতে থাকে। শুরুতে চাই যে আমি জমি থেকে ভালো ধান হয়, সেসব যেগুলোর বেশি ফলন হয়। এবার সবার আগে আমার জমিতেই ধান পেকেছিল, সেগুলো বিক্রি করে নতুন গরু কিনি। সেই জিনের কাছে চাই যে গরুগুলো যেন আমাদের সম্পদ বাড়াতে সাহায্য করে। অনেক ভালো জাতের সার হতো আমার গোয়ালে, সেগুলো বাজারে বিক্রি করে ভালো দাম পেতাম আমি। এরপর আস্তে আস্তে পুকুর, জমি, ভিটে সবকিছুই কিনে ফেলি আমি। বিশ্বাস করো, এসব মাত্র কয়েক মাসে হয়ে যায়। কেউ যেন সন্দেহ করতে না পারে, সেজন্য গরু, ধান, পুকুর এসবের মধ্যেই আমি আমার জীবিকা নির্বাহ করতাম। যেই সবাই ভাবে যে ফলন ভালো তাই হাতে টাকাও ভালো। কিন্তু এভাবে চলতে চলতে একদিন আমি জিনকে বলি, আমার যে সন্তান হবে সে যেন ছেলে হয়, কারণ এত সম্পদের মালিক আমার ছেলেকেই নিতে হবে। সেদিন জিন প্রথমবার আমার কাছে কিছু চায়। সে বলে, ঠিক আছে আমি চেষ্টা করব, কিন্তু এই কাজের বিনিময়ে আমিও কিছু চাই। সাধকের কথা ভুলে গিয়ে আমি জিনকে জিজ্ঞাসা করি সে কি চায়। সে বলে, আমি আজ রাতে তোমাকে আমাদের দুনিয়া দেখাতে নিয়ে যাব, তুমি আমার বাবা মার সাথে দেখা করবে। এ আর এমন কি ভেবে আমি রাজি হয়ে যাই।
রাতের বেলা আমার মনে হতে থাকে আমি যেন শূন্যে ভাসছি। হঠাৎ চোখ খুলে দেখি মাটির থেকে আমি ওপরে। হঠাৎ চোখ খুলতে দেখি মাটির বাড়ি, অনেকগুলো মাটির বাড়ি, কিন্তু কোনো বাড়ির মেঝেতে লাগানো নেই। বাড়িগুলো যেন মেঘের ওপর ভাসছে। আমি স্বপ্ন দেখছি ভেবে চোখ বন্ধ করে ফেলি। এরপর চোখ খুলে দেখি আমি একটা পালঙ্কে বসে আছি। আমার সামনে দুইজন বয়স্ক ব্যক্তি, একজন কালো জব্বা পরা পুরুষ আর একজন কালো বোরখা পরা মহিলা। ওনারা আমাকে বলেন, আমাদের মেয়ের পছন্দ আছে, তো বাবা তোমার পরিচয় কি জানাবে, তোমার বিয়ের কথা। আমি হতভম্ব হয়ে বললাম, কি বিয়ে? আপনারা কি পাগল হয়ে গেছেন? আমাকে যেতে দিন, আমি চলে যাব। ওনার রাগে গজগজ করছিল আমার কথা শুনে। এরপর আমার প্রচন্ড ঘুম পায় আর আমি ঘুমিয়ে যাই, এবং ঘুম ভাঙতে আমি নিজেকে বিছানায় খুঁজে পাই। আমি আবার ঘরে সেই জিনের অস্তিত্ব অনুভব করি। সে আমাকে বলে, তুই আমাকে বিয়ে না করলে আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। শুরুতে মারবো তোর ছেলেকে। এরপর আমি ভয়ে নিরুপায় হয়ে কিছুটা বুদ্ধি খাটিয়ে বলি, না না না, আমার ছেলে কিছু করবে না, আমি তোমাকে বিয়ে করব, আমার ছেলেটা জন্ম হোক। এরপর সে কথা শুনে সে বলে, ঠিক আছে তাই হবে, আমি তোমাকে সময় দিলাম, কিন্তু এখন থেকে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, নইলে তুমিও বাঁচবে না। এরপর সেই জিনের কথা মতো প্রায় প্রতিদিন আমাকে তাদের রাজ্যে যেতে হতো আর তার সাথে দেখা করতে হতো। তাদের কথা মতো কাজ করে আবার আমার নিজেকে অন্যের মতো গোলাম মনে হতে লাগলো। এদিকে আস্তে আস্তে 2-3 দিন পার হতে হতে আমার ছেলেরও জন্ম হয়। এর 1 মাস পর সেই জিন আমাকে আবার বিয়ের কথা বলে। আমি ওকে বলি বাসায় জানাবো, ছেলেটা আর কয়েক মাসের হোক। সে এবার নানাভাবে আমাকে জোর করতে থাকে এবং কষ্ট দিতে থাকে। আমার গলা না টিপেই সে আমার দম বন্ধ করে দিতে পারে। আমাকে চোখ না খুলেই আমার চোখে সে সুই ফোটাতে আর কানে গরম তেল ঢালতে পারত। আমি সবকিছুই বুঝতাম, কিন্তু একটু পর আমি আবারও ভালো হয়ে যেতাম। এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে বাবা মারা যাবার দিন রাতের বেলা আমি তাকে বলে বসি, আমি তোমাকে বিয়ে করব না, যা করতে পারো করো। এরপর আশা করি আর বুঝতেই পারছেন, বলতে হবে না, বদ্যি আমার শরীর ধরলে আমি ওই সব কথা বলেছিলাম যে আমার চোখ গলে যাচ্ছে, কানে গরম আগুন লাগছে। এরপর সে আমাকে অমানবিক ভাবে কষ্ট দিতে থাকে আর আমার মনে হচ্ছিল আমার শরীরকেও গরম তেলে ঢেলে দিয়েছে। আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। আমার কোমরের হাড় সে কামড় দিয়ে চুরমার করে দিচ্ছে। প্রচন্ড কষ্টে আমি বলি, আমাকে আর মেরো না, তোমার দোহাই লাগে, আমাকে আর মেরো না। পরক্ষণে তার কণ্ঠস্বর বদলে যায়, কর্কশ হয়ে যায়। সে বিদঘুটে কণ্ঠে বলে, আমার কথা না শুনলে কি হয় দেখ। এরপরের ঘটনা সবার জানা আছে, আব্বার মৃত্যু কিভাবে হলো আর এখন আমার ছেলে বউয়ের সাথে কি হয়েছে। সুমনের বাবার কথা শেষ হবার কিছুক্ষণ পর আমাদের ঘরে প্রবেশ করেন 4 গ্রাম করে আসা বড় মসজিদের ইমাম সাহেব। ওনাকে নাকি আগে থেকেই সুমনের বাবার ছোট ভাই কাউকে না জানিয়েই খবর দিয়েছিল। হুজুর এসে আবার সব শুনলেন আর সুমনের বাবাকে বললেন, দেখো তুমি যে কাজটা করছো সেটা মোটেও উচিত কাজ হয়নি। ধর্মে বলা আছে জিনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো কাজ করা হারাম। ভালো কাজ হলে সেটা হয়তো করা গেলেও যেতে পারে, কিন্তু তুমি নিজের স্বার্থের জন্য যা করেছো তা হারাম। সে তোমাকে নিয়ে সম্পূর্ণ চেষ্টা করবে। সে তোমার কোমর ভেঙে দিয়েছে না, তোমার শরীরও সাদা সাদা হয়ে গেছে, রক্ত কমে গেছে। আমি জানি না আমি কি করতে পারবো, তবে যতদিন বাঁচবা ততদিন আল্লাহর কাছে ক্ষমা চাও, ভুলের জন্য তওবা করো। আমি আজ রাতে তোমাদের এখানে আছি, দেখি কি করা যায়। এরপর হুজুর চলে যান বিশ্রাম নিতে। এর পরের ঘটনা আমার কিছু মনে নেই, এখন আমি সেসব কিছুই মনে করতে পারছি না। এর পরের ঘটনা আমি শুনে আমার শাশুড়ির কাছে। ডিয়ার লিসেনার্স, আমি সাবিত এখানে একটা কথা বলে রাখতে চাই। এরপরের ঘটনাটি রেজার দাদি ওনার মতো করে বললেও আমি রেজার সাথে পরামর্শ করে ঘটনাটি রেজার দাদির শাশুড়ির ভাষায় লিখব। আর কেন রেজার দাদি ওনার শাশুড়ির ভাষায় বলেছেন সেটা একটু একটু করে আপনারা বুঝতে পারবেন। ঘটনায় ফিরছি। বলছেন রেজার দাদির শাশুড়ি, সেদিন সন্ধ্যাবেলা ইমাম সাহেব আসার পর বাসায় কেমন যেন একটা ছমছমে পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। প্রতিটা ঘরে রাখা হারিকেনের বাতির আগুন আপনা আপনি নিভে গিয়েছিল, আপনিই জ্বলছিল। বাসার চালে অনেক কাক ডাক ছিল আর বাইরে প্রচুর শেয়ালের ডাক। সুমনের বাবার ঘর থেকে সাপের হিস হিস শব্দ। এসব দেখে আর শুনে বাড়ির বাচ্চা কাচ্চারা ভয় পাবে ভেবে আমরা সবাই ওদের পাশের বাড়িগুলোতে পাঠিয়ে দেই। রাতের বেলা হুজুর বলেন, গভীর রাতে আমি আসন করব সুমনের বাবার ঘরে। জিনটা এই বসার ঘরে কারো ওপর ভর করেছে।
ওকে খুঁজে বের করতে হবে, নইলে বিপদ। এরপর মধ্যরাতে হুজুর সুমনের বাবার ঘরের সামনে পাউডার পড়া দিয়ে দাগ এঁকে দেন আর ঘরের ভেতর একটা বৃত্ত এঁকে দেন। এরপর ঘরের সবাইকে আলাদা আলাদা ভাবে সেই বৃত্তে এনে দাঁড় করিয়ে দিয়ে উনি ওনার সাথে থাকা ব্যাগ থেকে খেজুর বের করে খেতে দেন আর আমাদের সবাইকে একটা আয়াত পড়তে বলেন। এক একে সবাই খেজুর খেয়ে আয়াত পড়ে চলে যাচ্ছিলাম আমরা। এমন সময় এরপর সুমনের মা বৃত্তে আর গোলের বৃত্তের চারপাশে তাকিয়ে দেখতে থাকে, মনে হচ্ছিল যেন বারবার রাস্তা খুঁজছে। এরপর সুমনের মা বৃত্তে ঢুকে খেজুর খেলেও সে হুজুরের দেয়া সেই আয়াতটা বলতে পারছিল না। এক পর্যায়ে সে বমি করে দেয় আর গোল বৃত্তের চারপাশে তাকিয়ে দেখতে থাকে, মনে হচ্ছিল যেন বের হবার রাস্তা খুঁজছে সে। এরপর হুজুর গোল বৃত্তের মাঝে একটা দাগ এঁকে বৃত্তটিকে 2 ভাগে ভাগ করে ফেলেন আর সুমনের মাকে বলেন, বসো এখানে। সুমনের মা বসতে না চাইলে হুজুরকে চিকন বাঁশের কঞ্চি দিয়ে ওনার পায়ে আঘাত করলে সুমনের মা বসে পড়েন সেই বৃত্তে। তাকে প্রশ্ন করা হয়, তুই কে, তোর নাম কি, তুই কেন এসেছিস? উত্তরে সে ভারী আর কর্কশ গলায় বলে, আমি ইচ্ছা করে আসেনি, আমাকে ডেকে আনা হয়েছে। এরপর যদি আমি আমার জিনিস না পাই তাহলে কেউ বাঁচবে না হুজুর, তুইও চলে যা। না না, একটু অপেক্ষা কর, এখনই যাস না, আমাকে চিনে তারপর না, কর, তুই তোর কাজ করতে থাক। হুজুর অপেক্ষা করার মানে জিজ্ঞেস করলে সুমনের মা হুজুরের দিকে থুতু ছিটিয়ে দেয় আর বলে, কিরে, দেখে এসেছিলি শেষবারের মতো? কি তোর মেয়েকে দেখে এসেছিলি, তোর বউকে দেখে এসেছিলি, দেখবি, ওতে দেখবি? এই কথা শুনে হুজুর কিছুটা ভয় পেয়ে যান আর সুমনের মায়ের পায়ে আঘাত করে বলেন, ধোকা দিস না আমার শয়তান, নাম বল আর যাবি কিনা। এই কথা বলার মাঝেই আমাদের বাড়ির উঠোনে একজন মধ্যবয়স্ক লোক এসে হুজুরকে ডাকতে লাগলেন আর বললেন, আল্লাহ হুজুর, আপনার বাড়িতে আগুন লেগেছিল, আপনার বউ মেয়ে কাউকে বের করতে পারি নাই, ওরা কেউ বাঁচবে না, পুরো ছাই হয়ে গেছে। এই কথা শুনে হুজুর সুমনের মায়ের মুখের সামনে গিয়ে বলেন, কেন, তুই কেন আমার সাথে এই কাজ করলি? আল্লাহ তোকে নরকে নিক্ষেপ করবে। এই কথা বলে হুজুর কাঁদতে শুরু করলেন। আমরা হুজুরকে আটকাতে পারিনি, কিভাবে বা আটকাবো? আমাদের জন্যই তো উনি স্ত্রী সন্তান হারালেন, এর দায়ে আমাদেরও নিতে হবে। হুজুর চলে যাবার পর সুমনের মা আমাদের দিকে তাকিয়ে কর্কশ গলায় বললেন, এখান থেকে কেউ ওকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবি না, ও আমাকে ডেকেছে, আমি ওকে নিয়ে যাব, কেউ বাধা দিতে আসলে নিজের জীবন নিয়ে ফিরতে পারবি না। এই কথা বলে সুমনের মা অজ্ঞান হয়ে যান। এরপর ওনার মাথায় পানি দিয়ে ওনার জ্ঞান ফেরানো হয় আর পরের দিন নতুন হুজুরের সন্ধান করা হবে ভেবে আমরা ঘুমানোর জন্য চলে যাই। ঘুম যেন সেদিন কারো আসেনি। 1000 বার বলার পরেও নিজের জন্য অন্য কারো ক্ষতি করতে দেবে না বলে সুমনের বাবা আলাদা ঘরে থাকলেন। এদিকে রাতের বেলা জাগতে জাগতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লে খুব ক্ষীণ আর ফিসফিস গলায় শুনতে পাই, মা, আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে যাও, আমি চলে যাচ্ছি মা, আমাকে ক্ষমা করে দিও, একবার দেখে যাও, আমি যাচ্ছি। এই কথা শুনে আমি ভয়ে ঘুম থেকে উঠে সুমনের বাবা অর্থাৎ আমার ছেলের ঘরে গিয়ে দেখি দরজার কড়া নাড়তে থাকি আর ডাকতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাই না। দরজা খুলে আমরা ঢুকে দেখি আমার ছেলের জিভ তার মুখ থেকে কয়েকখানি নিচে ঝুলে আছে, তার চোখ খোলা আর ভয়ের ছাপ, তার শরীরে অদ্ভুতভাবে মোচড়ানো। আমার ছেলে আর দুনিয়াতে নেই, সে মারা গেছে। কেউ লাশ দেখলে সেটা আমাদের সহ্য হবে না, কারণ মানুষ অনেক কথাই বলবে, আর মৃত ছেলেকে নিয়ে এসব শোনার ধৈর্য আমার নেই। আমার স্বামী, আমার সন্তান সবাই মারা গেছে, জীবনে যেন আমার আর কিছুই ছিল না তখন। এই বলে রেজা তার দাদি এবং দাদি শাশুড়ির ভাষায় ঘটনা বলা শেষ করে। এরপর রেজাদের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ঝরে গেছে 4টি প্রাণ। রেজার দাদু আর দাদুর বাবা, হুজুরের স্ত্রী আর সন্তান। পরিশেষে একটি কথা বলবো, যত সমস্যাই থাকুক না কেন দয়া করে এমন কিছু করবেন না যেটা নিয়ে জ্ঞান কম বা জানেন না। এর ফলে পরিবারের ভোগান্তির সাথে জানও যেতে পারে। হুজুরের কথা মতো জিনের সাহায্যে নিজের কোনো স্বার্থ হাসিল করা হারাম, তাই দয়া করে সবাই এমন কাজ করা থেকে বিরত থাকুন। সবার কাছে একটাই অনুরোধ রেখেই আজ বিদায় নিত। আবার কোনো কথা হবে অন্য কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।